মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমি রহমত কে নবীজি এটা আমি বুঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়? কোন দিকে যায়? সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? ওয়াজিব গুলো আল্লাহর। ঠিক কিনা বলেন? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল তাওয়াবির নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওয়াবির নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন তাওয়াবির পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা, এটা কি আমাদের জন্য রহমত কিনা? নিয়ামত কিনা? এবার আসেন, জুমার দিন গেল কত? কোন দিন গেল কত? আজকে কি বার? আজকে কি বার? আজকে সোমবার। আজকে কি বার? আজকে কি? তাহলে রবি শনি 2 দিন আগে, 3 দিন 2 দিন আগে চলে গেল জুমার দিন। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন, নিয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নিয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি বলে হুজুর কেন গো প্রেমিক হয়ে যেতে হবে? আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা। একাধিক গ্রন্থে হাদিস খান এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী দো জাহানের বাদশা নবী এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না। নবীজি বলে দিল যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সূত্র ধরে আলোচনা শেষ করে নেক্সট আয়াতের সূত্র ধরে আমি আলোচনা করব বন্ধু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, এমনকি সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত, সমুদ্রের তলদেশে মাছের জন্য পর্যন্ত না না ওরা না, ওরা না, ওই যে ওই পারে, ওই পারে, 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 না যাওয়া লাগবে না, এমনি ছড়ে গেছে, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। আমার দিকে তাকান, আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন, কি তারা আমাকে দুটো আয়াত দিয়েছেন, দুটো আয়াত দিয়ে, এটা হলো একটা বন্ধু। এখন নবীজি আমাদের জন্য কেমন রহমত আমি আপনাদেরকে একটু বোঝাবো কিনা, একটু বোঝাবো কিনা? কথা কর না কেন? আরো জোরে, আপনার আমার জন্য নবীজি কেমন রহমত আমি আপনাদেরকে আজকে বোঝাবো বন্ধু, আজকে বোঝাবো বন্ধু। এই কারণে বুঝাবো, এখন আমরা মুসলমান হওয়ার পরেও বন্ধু নবী কি চিনতে পারি না, কি চিনতে পারি? নবীর অনেক শান আজমতকে আমরা মানতে পারি না, নবীজির অনেক মর্যাদাকে আমরা ও বন্ধু আপন করে নিতে পারি না। আমি আপনাদেরকে রহমত যেটা বোঝাবো বন্ধু, মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। এরে এই আমল চা, এই আমল চা, তোরা না দুইজন আমার ওয়াজ ভিডিও করতেছস, ওয়াজ ভিডিও করতেছস, ওয়াজ ভিডিও করতেছস। এই আপনি মুরব্বি, দুলটার মাঝখানে বল, আইনটার মাঝখানে বল। আসেন আসেন, আরে হাসেন কেন? আসেন, আরে হাসেন কেন? আপনি আসেন, এই মাঝখানে বসেন, এই মাঝখানে বসেন। এটির লগে নিয়ে শয়তান আছে, আপনি জানেন না? এগুলাকে নজরে রাখতে হয়, এগুলাকে নজরে রাখতে হয়। আমি আলোচনা করতে
করতে চাই একবারে নিবিড় ভাবে আপনারা শুধু মনটা দিয়ে শুনবেন, তারপরে আপনাদের জন্য স্পেশাল সার্ভিস আছে যেটা আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব বন্ধু, কারণ আমি আপনাদের কাছে আপনাদের প্রিয় হয়ে এসেছি। এমন ট্রেনিং দিব আজকে যেন আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যেতে পারেন জান্নাতের বাগান থেকে। জোরে জোরে বলুন আমিন, আর জোরে বলুন না আমিন। বন্ধু, মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে রে, সকল প্রাণীগুলো মৃত্যু সজ্জায়, একেবারে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা যখন বন্ধ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বৃষ্টি আসে না পৃথিবীতে। নবীজি তখন ছোট, এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মতন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একেবারে ছোট। এই ছোট বাচ্চা বন্ধু আবু তালেব চলে গেলেন। বন্ধু আবু তালেবের কাছে গিয়ে একজন ডেকে ডেকে বললেন, কোথায় গো আবু তালেব, আপনি জলদি করে বের হয়ে আসেন গো, মক্কার অবস্থা মোটেও ভালো নয়, আপনি ঘর থেকে বের হয়ে আসেন। তখন হযরতে আবু তালেব তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার সময় অনেকগুলো ছোট ছোট বাচ্চা তিনি দেখতে পাইলেন। এখান থেকে যিনি বর্ণনা করেছেন তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম ঘোর অন্ধকার থেকে এমন একটা শিশু বের হয়ে আসছে, মনে হয় যেন চাঁদের টুকরা। এরকম একটা শিশু নিয়ে বের হলো আবু তালেব। এখান থেকে বের হয়ে সোজা চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। মক্কায় চলে গেল, খানায় কাবার দেয়ালের সাথে ছোট্ট বাচ্চার পিঠটা লাগাইয়া দিলেন। ছোট্ট বাচ্চার পেট মোবারক যখন লাগাইয়া দিতে দেরি রে, ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে বন্ধু একটা ইশারা করতে দেরি রে, আকাশ থেকে এমন ভাবে বন্ধু প্রবল বেগে বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি পড়তে এত বেশি পানির ফোয়ারা নামলো রে, বন্ধু পুরো মক্কা নগরী বন্যা হয়ে গেছে। পৃথিবী থেকে মক্কা থেকে বন্ধু দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। কে রে ছোট্ট বাচ্চাটা, কে রে প্রেমময় বাচ্চাটা, যার হাতের ইশারায় আকাশের মধ্যে কালো মেঘ জমে গেল। কালো মেঘ জমতে দেরি বন্ধু, বৃষ্টি আসতে দেরি করে না। আর বৃষ্টি আসতে দেরি রে, মক্কা নগরী শীতল হতে দেরি হয় না। এই ছোট্ট বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন। এটা রহমত কিনা? আরো জোরে বলেন না, রহমত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামে হাকিমে 30 পারার মধ্যে সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। কোরআন শরীফে সূরা 3 খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3 বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। এই মানুষ বন্ধু নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরাও বন্ধু নিয়ামত, যদি আমরা নিয়ামতের মতো হতে পারি, ঠিক কিনা বলেন? এটা আমি বলছি না, রাসূল বলতেছেন না, মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার কথা শুনবেন বন্ধু, আমার নবী বলতেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী যদি শিক্ষার শহর হয় রে, তাহলে এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? এটা আমাদের জন্য রহমত কিনা? বন্ধু
বন্ধু ধর্মীয় শিক্ষা ছাড়া নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবন বন্ধু আলোকিত করা যায় না, ঠিক কিনা বলেন? এই মানুষের জীবনকে গড়তে হলে, রহমত দ্বারা পরিপূর্ণ করতে হলে বন্ধু নবীকে লাগবে। নবীর পুরো জীবনটা, নবীর জীবনটাই হলো আমাদের আদর্শ, এটা আমাদের জন্য নিয়ামত। এবার আসেন, আমার নবীজি আরো বলেছেন বন্ধু, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলে দিয়েছে, I am from the light of Allah and everything has been created from my light। নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে নবীজি রহমত, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বন্ধু বুঝতেছেন কিনা? নবীজি বলতেছেন, নবীজি আল্লাহর নূর থেকে, আর আমরা হলাম নবীজির নূর মুবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা কেমন করি নূর? আমাদের নূর হলো বন্ধু আমাদের বিবেক, আমাদের বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। তারপরেও বলবো বন্ধু, আমরা রে, আমরার জন্য বড় নিয়ামত রহমত হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা মজার খবর, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাউলা কানা মা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে নবীজি যদি প্রকাশ না হতো, সৃষ্টির কাছে আল্লাহর রহমতের খবর, আল্লাহর খবর আমরা জানতে পারতাম না। আজকে জিকির, আল্লাহর গোলামি করার কোনো ট্রেনিং আমরা জানতে পারতাম না। এত নিয়ামতের খবর ইমানদারের জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ। এই আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তা দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। এর মধ্যে রহমত, আমরা ইমানদার হয়েছি কালেমা পড়ার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা। এই যে আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য নিয়ামত। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবীজি কত বড় রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটা হরফের উপর নিচেও কোনো নোক্তা নাই। নবীজির নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। 4টার উপর নিচেও কোনো নোক্তা নাই। এই যে চারে চারে মিলে কত হয়ে গেল? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? তাহলে এখানে কি রহমত নিয়ামতের গন্ধ পাওয়া যায় কি যায় না? বন্ধু, মুমিনের জন্য আল্লাহ বরাদ্দ করে দিল রে। তুমি যেমনে পারো যে কোন জান্নাত তুমি দখল করে নাও, 8টা থেকে যে কোনো একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য নিয়ামত রহমত। এই যে চলে গেল বন্ধু, রজব মাস আসছে, শাবান মাস আসছে কিনা? রজব মাসে আমাদের জন্য মেরাজ নবীজি করেছেন। মেরাজের রজনীতে নবীজি আমাদের জন্য মেরাজ এনেছেন। নামাজ কি? নামাজ। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এই যে নামাজ নবীজি আনলেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য রহমত কিনা? নিয়ামত কিনা? বন্ধু, এই নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ কয় না? এই মানে এই নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি। এই নামাজ দ্বারা মুমিন জান্নাতের চাবি হাতে নেয়, চাবি হাতে নেয়। এটা কে এনে দিয়েছেন? কে এনে দিয়েছেন? নবীজি। তাহলে এটা আমাদের বাঁচার একটা রাস্তা হলো কিনা? পবিত্র স্থানে অধিষ্ঠিত হওয়ার একটা চাবি তুলে দিল কিনা? এগুলো আমাদের জন্য রহমত কিনা বন্ধু? আরো জোরে বলেন। এই যে নবীজি এমন একটা নিয়ামত, নবীজি পৃথিবীতে এসে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ গো আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহকে ডাকে ডাকে বলবে, বলি আমার উম্মত গুলোকে তুমি নিরাপদ এবং শান্তিতে রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি
নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না, ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দেই কতটা নিয়ামত নবী আমাদের জন্য, কত বড় নিয়ামত। মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমি রহমত কে নবীজি এটা আমি বুঝাচ্ছি। সুন্নাত নফল গুলো কোন দিকে যায়? কোন দিকে যায়? সুন্নাত নফল গুলো নবীজির, ফরজ ওয়াজিব গুলো কার? আল্লাহর। ঠিক কিনা বলে? আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলি ফারদুল্লাহি তাআলা, ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? আর যখন সুন্নাত নামাজ পড়ি সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা, তাহলে সুন্নাত কোন দিকে? সুন্নাত কোন দিকে? রাসূলের দিকে। আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবির নামাজ আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া সে কোনো কথা বলবে না। শুধু সালাতুল তাওয়াবির নামাজটা সে আদবের সাথে কথা বলবে, প্রয়োজন হলে বলতে পারবে। 6 রাকাত তাওয়াবির নামাজ যদি নবীজি যে সিস্টেম শিখিয়ে দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিন তাওয়াবির পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একদিকে নামাজটা আর একদিকে নবীজির ঘোষণাটা, এটা কি আমাদের জন্য রহমত কিনা? নিয়ামত কিনা? এবার আসেন, জুমার দিন গেল কত, কোন দিন গেল কত? আজকে কি বার? আজকে কি বার? আজকে সোমবার। আজকে কি বার? আজকে কি? তাহলে রবি শনি 2 দিন আগে, 3 দিন 2 দিন আগে চলে গেল জুমার দিন। নবীজি যে রহমত ঘোষণাগুলো দিয়েছে এগুলাই তো রহমতের নিদর্শন, নিয়ামতের নিদর্শন। জুমার দিনে কেউ যদি বন্ধু জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করিয়া সুন্দর একটা জামা কাপড় পরে গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া সবার আগে যদি তুমি জুমার মসজিদে যেতে পারো, নবীজি যে নিয়ামত, নবীজি যে রহমত একটু একটু করে সব দিক থেকে তুলে ধরবো গো। নবীজি বলে দিয়েছেন জুমার দিনে তুমি যাইবা এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবা। সবার পরে নবীজি বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এই রহমত যদি নাই তো এই নিয়ামতের খবর পাইতাম নি, এই নিয়ামতের সুসংবাদ গুলো পাইতাম নি, কোনোদিনও পাইতাম না। ও বন্ধু, শুধু এখানে এখান্ত নয়, আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর একটানা নফল ইবাদত করলেন। মন দিয়ে শুনেন, এখন তো ডিজিটাল মৌলবি বের হইছে, মসজিদের ইমামতির দায়িত্ব নিছে। নবীজি যে চমৎকার নিয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলেট করতে চায়, সবে বরাত মানতে চায় না, আছে না নাই? বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত পড়ে না, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়েই বন্ধ নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? বন্ধুরি আমার, তোমাকে কেন রে আগে সুন্নাত গুলো দিল, একটা বার কি বিবেচনা করলে না? নামাজটা যদিও আল্লাহর কদমে যদিও সেজদা দেই, কিন্তু কেন রে আগে সুন্নাত গুলো দেওয়া হলো? একটা বার তোমরা রহস্য উদ্ঘাটন করলা না। এই জন্য বলছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি দিনে জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে জিবরাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে পাঠিয়েছো গো, আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো, আমি আল্লাহ নিজে কথা দিলাম তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ যদি মহব্বত করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমাদের জন্য সবচেয়ে বড় রহমত হলো এই শুভ সংবাদগুলো। কথা কয় না কেন? কিগুলো? এই শুভ সংবাদগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই দিছে। আল্লাহর জীবনে দেখছে, মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা কয় প্লিজ, আল্লাহ কয় ডোন্ট অ্যাকসেপ্টেবল। টেক মি।
মুসা কয় আল্লাহ কদ্দুর দিদার দাও না। আল্লাহ কয় না রে না, আল্লাহ কয় না রে ওই তো না কাম, ওই তো না কাম। আর আপনার আমার নবী কেমন রহমত, কেমন রহমত, কেমন নিয়ামত। কোরআন শরীফ খুলে দেখেন, আমার সামনে কোরআন শরীফ আছে 15 পারা সূরা বনী ইসরাইল প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিয়েছে। মুসা নবীর মর্যাদা কি কম, মর্যাদা কি কম। মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার মর্যাদাও কম, মর্যাদাও কম, কিন্তু আপনার আমার রাসূলের চাইতে বেশি না, চাইতে বেশি না। সুবহানাল্লাহ কোন না কেন? আরে মিয়া সব নবীরা এক 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 করে মেরাজের ঘটনা একটু বলতে হয়, যেহেতু রহমতের বিষয় চলে আসছে, বিষয় চলে আসছে। আপনার আমার নবী যাচ্ছে মাত্র, নবী যাচ্ছে মাত্র। আদম আলাইহিস সালাম তো অধীর আগ্রহে প্রথম আসমানে বসে আছে, আসমানে বসে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? বুঝতে নিবেন না নবীটা কিরকম? যেই কোন লোক কালকে বলবে আপনার মতো আপনি মেনে নিবেন, আপনার মতো আপনি মেনে নিবেন, তো এইজন্য আপনি জেনে নিতে হবে না, বুঝে নিতে হবে না আপনাকে, বুঝে নিতে হবে না আপনাকে। এবার দ্বিতীয় আসমানে গেছে, দ্বিতীয় আসমানে ওই আসমানে যাইয়া দেখে, আসমানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি, সম্মানিত ঈসা নবী অপেক্ষায় আছে, ঈসা নবী অপেক্ষা। তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় আছে। চতুর্থ আসমানে গেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। তারপরে পঞ্চম আসমানে গেছে হযরত হারুন আলাইহিস সালাম অপেক্ষায় আছে। এরপরে ষষ্ঠ আসমানে গেছে যাইয়া দেখে মূসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে। সপ্তম আসমানে গেছে যাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। কি মনে করলে, কি মনে করলে? আমার নবী যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদারের আশায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীরে বেনজির বেমিসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কারণ ভালো লেখাপড়া করে নাই, ভালো কিতাবের লগে সম্পর্ক নাই, জানবে কোত্থেকে, জানবে কথা কয় না। আপনি যেমন জানছেন তেমন বলবেন না, যতটুকু আপনার এক্সপেরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেইন করবেন, ব্যাখ্যা করবেন, বাইরে তো যাওয়ার সুযোগ নাই, এরকম না বিষয়টা, এরকম না বিষয়। বন্ধুরে আমার মজার খবর, নবীজি বন্ধু রহমত, কেমন রহমত। নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না। নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম। আমি আপনাদেরকে বলবো মজার খবর, একটু মনটা দিয়ে শোনেন। খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনাকে বন্ধু দাওয়াত দিলেন, বন্ধু দাওয়াত কি করলেন, কি করলেন? দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে, মুহাজির আনসারকে। এখন নবীজি কি করলেন? নবীজি সবাইকে ডাক দিলেন, সবাইকে ডাক দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে, গরম হয়ে। আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক, কি কিছু সংখ্যক, আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক, কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল। খাবারের আয়োজনটা শোনেন জাবেরের বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুলার মধ্যে রান্না বসাইছে। মাত্র 3.5 সের আটা রুটির খামির, কত সের, কত সের? মাত্র 3.5 সের। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু মজা করে শোনেন, মুমিনের হৃদয়ের খোরাক রে, মুমিনের বন্ধু রুহের খোরাক, রুহের খোরাক। এবার যাবে তো আশ্চর্য হয়ে গেল, যাইয়া যাবে আগে আগে চলে গেলেন, যে বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি বিবি গো, নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য, কিছু মুহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাকে ডেকে নিয়ে আসতেছেন। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনার টেনশন করার কোনো কারণ নাই গো। নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি? কই বলেছি। নবীজি শুনেছে? কই শুনেছি। আপনার টেনশন করার কারণ নাই। এই কথা বলে বন্ধু চলে গেলেন, তারা শান্ত হয়ে গেলেন। নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু ইশারা দিলেন, খাবারের পাতিলটা নিয়ে আসো, খাবারের পাতিলটা নিয়ে আসা হলো। পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না। নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবারক দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল, চুলার মধ্যে রান্না করতে থাকো। এবার বললেন রুটির খামিরটা নিয়ে আসো, রুটির খামিরটা নবীজির কাছে বন্ধু নিয়ে আসা হলো। এবার রুটির খামিরের মধ্যে নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন। ঢাকনাটা সরাইও না, এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো, আরেক দিক দিয়ে রুটি বানাও। বন্ধু এবার গোস্ত রান্না হয়ে গেল, রুটি বানানো বন্ধু চলতেছে আর খাওয়াইতেছে, রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে, খাওয়াইতে 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 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি খাওয়াইছে কতজন? কি খাওয়াইছে কতজন? সংখ্যায় কত মহাজির আনসার? 1000 ও বন্ধু 1000 জনকে খাওয়াইলো। 1000 জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির ওই যে রুটির যে খামির মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ এগুলোতে হাত দেয়নি। বন্ধু আপনারা বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন? নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও, শাহরাস্তি, নোয়াগাঁও। এই শাহরাস্তি নোয়াগাঁওয়ের মানুষ আমার ভাই বাবার আপনাদেরকে বলবো, ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জবাই করে কখনো কি 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? কথা কন না কেন? নবীজি কেমন নিয়ামত, নবীজি কেমন রহমত রে বন্ধু। ও শাহরাস্তি নোয়াগাঁওয়ের আমার ভাই বাবার আমার মা বোনেরা, এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে যেমন ছাগলের গোশত তেমনি রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। এটা কি রহমত কিনা? এটা কি? আরো জোরে বলেন না। এটা বন্ধু খন্দকের যুদ্ধের দিনের খবর, পরীক্ষা খননের সময়, তো এই নিয়ামত কি অস্বীকার করার মতো নেই? আরো জোরে বলে। আরো বন্ধু নিয়ামত আছে, রহমত আছে। নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু পেটের খিদায় অস্থির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে পেটের মধ্যে পাথর বাঁধলেন, তারপরেও খিদা মিটে না। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন সাহায্যের জন্য। তিনি রাস্তায় নামতে দেরি, এই রাস্তায় আমার নবী হাঁটতে শুরু করলো। নবীজি হাঁটতে 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 আবু হুরায়রাকে দেখে তিনি মুস্কি হাসি নিয়ে দিলেন। মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে, ডেকে ডেকে বলছে আমার সঙ্গে তুমি চলো। এবার আবু হুরায়রা আশ্বস্ত হলেন, নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 গন্তব্যে চলে গেল। নবীজি ওখানে যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা, একটা দুধের পেয়ালা। আপনাদেরকে কি আমি সুবহানাল্লাহ বলতে বলে দিব বারবার? আপনারা কি অসুস্থ? আপনারা কি অসুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন? অসুস্থ কাকে বলে বুঝেন? এই দেহ সুস্থ থাকলে এটারে সুস্থ কয় না, এটারে সুস্থ কয় না। আত্মা সুস্থ থাকলে ওইটারে কয় সুস্থ, ওইটারে কয় সুস্থ। কথা কন না কেন? আপনার দেহের তো 2 আনার দাম নাই, তো 2 আনার দাম। দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি? আমরা সবাই মরা। তাহলে এইটার কোনো দাম নাই। আসলটা হলো ওইটা, আসলটা হলো ওইটা। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকির, আর যারা জিকির করে না তারা হলো গাফেল। জিকির মানে হলো স্মরণ, মানে হলো স্মরণ, মালিকের স্মরণ করা, আর রাসূলের স্মরণ করা, কোরআন হাদিসের আইনকে মেনে চলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা। দূরে সুবহানাল্লাহ বলেন না কেন? আরে সুবহানাল্লাহ কইতারেন না। তেনা আইছেন কিল্লেই, তেনা আইছেন কিল্লেই, তেনা আইছেন কিল্লেই। না, এরা বিরিয়ানি নিতে আসে না, এরা বিরিয়ানি নিতে আসে না। আমি শিও যে আপনারা যে অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতে চাই। এই যে সুবহানাল্লাহ বলতে বলি কেন জানেন? নবীজি যে রহমত, আরেকটা প্রমাণ দেখেন, আরেকটা প্রমাণ দেখেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো সুবহানাল্লাহটার মানেটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর তাকে যা পবিত্র এটাই হলো সুবহানাল্লাহ। নবীজি বললেন আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি। এটা কিন্তু জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা, কিন্তু এই বাগানের মেহমান আপনারা আল্লাহর মেহমান, রাসূলেরও মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজি বলছেন যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে মহব্বতে লা জগত করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা।
নমুনি শাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমুনি শাইয়া জড়ে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সবাই মনটা খুলে শুনেন নবীজি কেমন রহমত কেমন নিয়ামত। বন্ধু এবার কি করলেন আমার দিকে তাকান, আবু হুরায়রাকে নিয়ে বন্ধু গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি দেখলেন একটা দুধের পেয়ালা। নবীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোথা থেকে আসলো। ও বন্ধু নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুধের পাত্র আপনার জন্য, দুধের পেয়ালাটা এসেছে হাদিয়া। এবার নবীজি যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাদিয়া এসেছে, নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না কেন? দুধ কয় পেয়ালা? দুধ হলো এক পেয়ালা। প্রথম দিকে কিন্তু আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে। ও নবী গো আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল, ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব, পেটের খিদা আমার আর থাকবে না। নবীজি যখন বলল যাও না সুফফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে এসো, এবার আবু হুরায়রা চিন্তা করতেছে, গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে। একটা দুধের পেয়ালা, এটাকে আমি খাবো না, নবীজি খাবে নাকি সুফফাবাসী খাবে? আইরে মনে মনে চিন্তা করতেছে লাভ তো হবে না। বন্ধু এবার সুফফাবাসীগণ আসতেছে, নবীজি দুধ দিচ্ছেন, খাইতে 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 সুফফাবাসীগণ দুধ কি শেষ করে ফেললো। এবার আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে কাছে নিলেন, আসো না আমার কাছে আসো। আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন, ইনি বক্ষণ করলেন, খাওয়ার পরে আবার দিলেন, নবীজি বললেন খাও, তিনি আরো খাইলেন, এরপরে বললেন খাও, তিনি আরো খাইলেন। খাইতে 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 আবু হুরায়রা আর খেতে পারে না, কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এমন নবীর গোলামি করছি, যেই নবী আমরা যখন হতাশ হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবে। কথা কন না কেন? আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কথা কন না কেন? জাহান্নামে যখন নিয়ে যেতে লাগবে রাসূল বলবে থামো, ফেরেশতারা থেমে যাবে। রাসূল বলবে কি হয়েছে? সে জাহান্নামী, সে নেকের পাল্লা একেবারে হালকা। নবীজি কয় আমি বিশ্বাস করি না। আসলে কি নবীজি জানে কি জানে না? নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো, আবার তাকে মিজানে নিয়ে আসা হবে। আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে, তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। তুই জান্নাতে যাবি না, সে যাবে রে সোজা জান্নাতে। হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো? এটা মূলত কোনো কাগজ নয়, ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু, সারাটা জীবন কিছু করক বা না করক, শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দুরূদ পড়ছে, সময় পাইছে নবীর দুরূদ পড়েছে। এগুলো মূলত সাদা কাগজ নয়, নবীর প্রেমের দুরূদ বন্ধু পাল্লাই দিয়ে দিয়েছে। এটা কি রহমত না গজব? আরে জোরে এখন তো কিছু কাঠমোল্লা বাইরে কিচ্ছু নাই, ঠিক না বেঠি?
যেটা কইব কিচ্ছু নাই আপনারা বলবেন তুইও নাই কি নবী না থাকলে হাতে এই করতে কথা সত্য না আমি কি মিছা কথা কই নবী বলে আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud কয় আমি ওই সময় নবী ছিলাম আদম ছিল কাদামাটির মধ্যে কি তার মানে দেহ এবং রূহ দুইটাই আলাদা বলে হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে রাবী হলেন হযরত আবু হুরায়রা আমার নবীজি জিবরাইলকে একদিন ডাক দিয়ে বললেন জিবরাইল তোমার বয়স কত বড় কয় নবী গো বয়স কত তো বলতে পারবো না আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো বিরক্ত হননি আপনারা কে কে বিরক্ত হন না দুই হাত তোলেন সোজা করে তুলতে হবে তো আপনারা না কইছেন বিরক্ত হন না তা আমি যদি ডাইরেক্ট তুলে ফেলছি আপনারা কে তো বাঁকা টাকা ধয়ের মতো আরে সোজা করেন স্ট্রেট করেন স্ট্রেট লারা দেন না ঠিক আছে স্পিড আছে হাত নামান মারহাবা কর না মারহাবা মানে কি ধন্যবাদ মারহাবা মানে কি ধন্যবাদ দিবেন না বক্তারে ধন্যবাদ দিবেন না হুজুরের পছন্দ হইছে না হুজুরের পছন্দ আরে হনেন হুজুরে ভালোবাসলে লস নাই এমপি মন্ত্রী এসপি ডিসি আল্লাহ কারো কথা বলেনি আল্লাহ কই জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কই আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আর প্রিয় আলেম কারা যারা নবীর প্রেমিক আলেম তারা প্রেমিক যার সিনায় নবীর প্রেম নাই আহলে বাইতের প্রেম নাই সাহাবায়ে কেরাম প্রেম নাই আপনার মাযহাব মানে না আল্লাহর ওলিদেরকে মানে না এটি গর্দব এটি পচা এগুলোর সাথে গেলে দুর্গন্ধ বের হবে কারণ যার ঈমান নাই সে তো পচা আরে কথা কয় না আরে আমার দিকে তাকান আমি কি বলছি নাকি আল্লাহ বলে এই বেঈমান কাফে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের কি ঈমান আছে এদের চাইতেও খারাপ মুনাফিক যিনি নবী মানে না কথা কন না কেন সামনে কয় হ্যাঁ নবীর মানি পিছন দিয়ে গেলে নবী তো অমক কয় না নবীর মধ্যে এটা নাই আছে না নাই কথা কন না কেন এরা সামনাসামনি খায় না ঘুরাইয়া টুরাইয়া খায় আছে না নাই বন্ধুরে আমার আমি বলতে চাই জিবরাইলকে বললেন জিবরাইল তোমার বয়স কত কয় নবী গো বয়স কত বলতে পারবো না একটা ঘটনা বলতে পারবো নবী যে বললেন জলদি বলো এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর এটা যখন ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর আমি ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার জোরে জোরে আল্লাহু আকবার ওঠা অবস্থায় ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর এটা আমি আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি ৭২,০০০ বার দেখেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী কেমন লাগলো নবীজি এমন একজন নবী নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ আপনারা ইতিহাস জানেন কিনা জানেন এই আলোচনা শুনছেন কিনা আব্দুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাতো নূর খালি গ্লেজটা মারতো নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম আবার মেয়েরাও যখন কোন সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামী রূপে পেতাম সবাই কিন্তু সুন্দরের পাগল আমার আল্লাহ নিজেও সুন্দর কথা বলেন না কেন